ওই দেখো অন্তরে জারি বিভরি নীলা, এই অন্তরে জারি বিভরি নীলা, জানতে সাধ্য আছে কার, আছে কার। কৃষ্ণ নীলায় রে পাগল শোন রে মন আমার, এই কৃষ্ণ নীলায় রে পাগল, ওরে পাগল শোন রে মন আমার। জানতে সাধ্য আছে কার, কৃষ্ণ নীলায় রে পাগল শোন রে মন আমার, কৃষ্ণ নীলায় রে পাগল শোন রে মন আমার, শোন রে মন আমার, শোন রে মন আমার। জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তায় অধীন হয় ভগবান, ভক্তায় অধীন হয় ভগবান, ওরে আমার পাগল মন, কৃষ্ণ নীলায় রে পাগল রে বলি শোন, কৃষ্ণ নীলায় রে পাগল তোরে বলি শোন, তোরে বলি শোন, তোরে বলি। শোনো শোনো নারদ মণি, আমি বলি তোমার ঠাই, সুন্দর কথা জিজ্ঞাসিলে এ ধর্ম সভায়। ছন্দমণি মণি নামে একজনই মণি ছিল, ওই দেখো কথা মিথ্যা নয়, সুন্দর ভাবে লেখা আছে শাস্ত্রেরই পাতায়। এই সন্দীপনী মণি তার আত্মা হইতে একটা সন্তানকে জন্ম দিয়েছিল। মণির একটাই পুত্র, বড় আশা করে মণি সেই সন্তানকে লালন পালন করছে। হঠাৎ করে একদিন সেই মণিপুত্র দেখো আমার কি কর্ম করিল। শোনো শোনো নারদী মণি, সবাই বলা ভালো, এই মণিপুত্র একদিন নদীতে চান করতে গিয়েছে। নদীতে চান করতে গিয়ে হঠাৎ করে মণিপুত্র জলে মারা যায়। মণি তখন ধ্যান যোগে জানতে পায় আমার আত্মা হইতে সন্তান আর বেঁচে নাই। সঙ্গে সঙ্গে মণিবর কি করলেন, ওই নদীর ধারে গিয়ে প্রভাসকে করলেন আহ্বান। দেখো মিথ্যা কথা নয়,
শোনো শোনো ওহে প্রভাস, আমি বলি তোমার ঠাই। হে প্রভাস, তুমি আমার সন্তানকে হরণ করেছো, এই মুহূর্তে আমি আমার সন্তানকে চাই। প্রভাস তখন কি করলেন, এসে মণির সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, হে মণিবর, আপনার সন্তান আপনার পুত্রকে আমি হরণ করি নাই। বলছে প্রভাস, আমি তোমার সেসব কথা শুনতে চাই না, এই মুহূর্তে আমি আমার সন্তানকে ফিরে চাই। প্রভাস তখন কি করলেন, মণির চরণ ধরে কাকুতি মিনতি করলেন। কিন্তু মণিবর ক্রোধের বশে মণিকে বললেন, এই মুহূর্তে আমি তোমাকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিতে পারি, যদি ভালো চাও তাহলে আমার সন্তানকে দাও। মণিকে যতবার প্রভাস বলছে আপনার সন্তানকে আমি হরণ করি নাই, কিন্তু বাবা তখন এই মণিদের বড় রাগ ছিল। সঙ্গে সঙ্গে মণিবর কি করলেন, প্রভাসকে অভিশাপ করলেন, যেমন তুমি আমার আত্মা হইতে সন্তানকে হরণ করেছো, যাও আমি তোমাকে অভিশাপ করছি, তোমার এই নদীর জল দিয়ে কোনো শুভ কর্ম হবে না, কোনো পুজো পার্বণে লাগবে না, এই নদীর জল কোনো পশু পাখি কখনো গ্রহণ করবে না, তোমার এই নদীর জল হবে পেশাব সমতুল্য। যাও প্রভাস, আমি তোমাকে অভিশাপ করলাম। সঙ্গে সঙ্গে মণির কাছে আশ্রয় নিলেন প্রভাস, হে মণিবর, আমি তো কোনো দোষ করি নাই, আমার এই নদীর জলে একটি দস্যু রয়েছে, সেই দস্যু আপনার সন্তানকে হরণ করেছে, এখানে আমার কোনো দোষ নেই। সঙ্গে সঙ্গে মণি বলে উঠলেন, মণিবাক্য কখনো বিফলে যেতে পারে না, যতদিন এই ধরাই থাকবে ততদিন তোমাকে এই অভিশপ্ত জীবন নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। সঙ্গে সঙ্গে দেখো প্রভাস আমার কি কর্ম করিল, শোনো শোনো নারদ মণি আমার সবাই বলা ভালো। সঙ্গে সঙ্গে প্রভাস গিয়ে নারায়ণের চরণ ধরে কাকুতি মিনতি করলেন, হে গোবিন্দ, হে ভগবান, আমি তো কোনো দোষ করি নাই, আমি মণিপুত্রকে হরণ করি নাই, তাহলে সারা জীবন আমাকে এই অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকতে হবে দয়াময়। অনাদিরাদি গোবিন্দ নারায়ণের প্রভাসকে বললেন, শোনো প্রভাস, মণিবাক্য কখনো বিফলে যেতে পারে না, কিন্তু এই অভিশাপ থেকে আমি তোমাকে কিছুটা লঘু করে দিতে পারি। কেমন? সত্যের পরে আসবে দাপর যুগ, সত্য যুগের পরে আসবে দাপর যুগ, আর সেই দাপরে আমি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান হয়ে যখন আমি যাব সেই নীলাই, তোমার জন্য আমি তোমার নদীর তীরে আমি একটি প্রভাস যজ্ঞের আয়োজন করব, আর সেই যজ্ঞে ৩৩ কোটি দেবদেবতা থেকে শুরু করে যত মনি ঋষিগণ থাকবে সবাই গিয়ে যখন তোমার ওই নদীর জলে চরণ ধৃত করবে, সেই দিন তুমি মুক্তি পাবে। গোবিন্দ আমার দেখো সেদিনে কি কর্ম করিল, আছেন যত সাধুগুরু বৈষ্ণব আমার সবাই বলা ভালো। ভগবান ভক্তকে কথা দিলেন, সত্যের পরে দাপর নীলা আসবে, আর সেই দাপর নীলায় আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান আসবে। কিন্তু আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান আর আসতে পারলেন না, একমাত্র ভক্তের জন্য কৃষ্ণচন্দ্র ভগবান বাদ দিয়ে আসলেন আমার রামচন্দ্র ভগবান। ছেড়ে দিয়ে যাই দাপর নীলায় অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান আসলেন, এসে ওই প্রভাস ওই নদীটার জন্য ভক্তের জন্য তিনি প্রভাত যজ্ঞ শুরু করলেন। নারদকে বললেন, হে নারদ, আমি ভক্তের কারণে আজ আমি প্রভাস নদীর তীরে এই প্রভাসকে উদ্ধার করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য আমি পরনীলাই কথা দিয়েছিলাম, আর সেই নীলাই আমি ভক্তের মনোবাসনা পূর্ণ করব, তাই যজ্ঞের আয়োজন শুরু করছি। কিন্তু নারদ, সবাইকে তুমি নিমন্ত্রিত করবে,
কিন্তু আমার যে যশোদা মা রয়েছে তাকে তুমি কিন্তু নিমন্ত্রিত করবে না। কিন্তু নারদ সেখানে জিজ্ঞাসা করলেন না আমার গোবিন্দকে, বলেন গোবিন্দ ঠিক আছে তাই হবে। হঠাৎ করে 33 কোটি দেবতাদের যখন নিমন্ত্রিত করে যখন বৃন্দাবনের দিকে যায়, এমন সময় মা যশোদার সঙ্গে নারদের সাক্ষাৎ। নারদ মুনি যখন হেঁটে হেঁটে যায়, তখন যশোদা রানী তখন নারদকে দেখতে পায়। হে নারদ, আজকে তোমাকে অবিচল দেখতে লাগছে কেন, ব্যাপারটা কি? বলছে মা জননী এ কথা আর বলবেন না, আমার গোবিন্দ আমার ভগবান যজ্ঞ শুরু করেছে প্রভাস নদীর তীরে, সবাইকে নিমন্ত্রিত করতে বলেছে কিন্তু আপনাকে বলে নাই। মানে এনার কাজই হচ্ছে গন্ডগোল আর ঝগড়া লেগে দেওয়া, ওনাকে মানা করেছে। অথচ নন্দরানীকে উনি বলে দিলেন যে সবাইকে নিমন্ত্রিত করতে বলেছে, আপনাদেরকে বলে নাই। আচ্ছা বলুন, আপনারা তো পিতামাতা, আপনাদেরকে নিমন্ত্রণ দেওয়ার কোনো দরকার নাই, পারলে পারে যাইন দেখে আসে। উনি বলে গেলেন, হে কৃষ্ণ দয়াময়, তুমি জগৎ সংসারের মালিক, তাহলে তোমার মা জননী যখন তোমার সেই যজ্ঞ দর্শন করতে যায়, সেখানে গিয়ে ঝাঁটার বাড়ি খায়, তুমি নিজে চক্ষে দেখে মৃদু মৃদু হাসলে, কিন্তু তার প্রতিবাদ করলে না, তুমি একটু বলবে দয়াময়? তো বলতে চাই নারদ মুনির ঠাই। শোনো শোনো নারদ মুনি, আমি বলি তোমার ঠাই, সুন্দর কথা জিজ্ঞাসিলে তুমি এ ধর্ম সভায়। এই যশোদা পূর্বে জন্মে কে ছিল? দিবাহতী নামে একজন সতী ছিল। ওই দেখো মিথ্যা কথা নয়, তাহার মতো সতী দেখো এই জগতে নাই। এই দিবাহতী বড় সতী, এই সতীর মতো সতী ছিল না। গোবিন্দের চরণে ফুল জল না দেওয়া পর্যন্ত তিনি জল গ্রহণ করতেন না। তিনি আশ্রমে থাকত, মনি ঋষিদের সেবা যত্ন করতেন। এনার মতো সতী কেউ ছিল না। তাই একদিন আমার অনাদিরাদি দেবাদিদেব ভোলা মহেশ্বর দেখো আমার কি কর্ম করিল, আর কুকুর রূপ ধারণ করে দেখো সতীকে দর্শন যে করিল। দেবাদিদেব ভোলা মহেশ্বর তিনি মনে মনে চিন্তা করলেন, আমার আদ্যা শক্তি মহামায়া, তার মতো সতী জগৎ সংসারে নেই। আর এই দিবাহতী এত সতী, তাকে তো একবার গিয়ে দর্শন করে আসতে হয়। এই মনস্থ করে দেবাদিদেব ভোলা মহেশ্বর কুকুরের রূপ ধরে একদিন গেলেন ওই দিবাহতীকে দর্শন করতে আশ্রমে। ভোরবেলা গিয়ে যেন সতীর দর্শন যেন করতে পারি, এই মনস্থ নিয়ে আমার দেবাদিদেব ভোলা মহেশ্বর গেলেন। গিয়ে দেখে দিবাহতী আশ্রম পরিষ্কার করছে ঝাড়ু দিয়ে, আর ভোলা মহেশ্বর কুকুর রূপ ধারণ করে তিনি দুই চরণ সম্মুখে দিয়ে দেবাহতীকে নয়ন ভরে দর্শন করছে। আর মনে মনে চিন্তা করছে, আমার আদ্যা শক্তি মহামায়া, তার মতো সতী কেউ নেই। আর আজকে আমি যাকে দর্শন করছি সেই দেবাহতী অপূর্ব সুন্দর, তার সতীর কোনো শেষ নেই। তাই মন প্রাণ